একটা পিসি নষ্ট হয়ে যায়, মানে একটা সার্ভার নষ্ট হয়ে যায়, বাকি সার্ভার দিয়ে যাতে আমি কাজ চলে যাইতে পারি, এইটা একটা। আর একটা পারফরমেন্স, যেহেতু একই জিনিস অনেকগুলো মেশিন কাজ করতেছে, তার মানে আমার পারফরমেন্স বৃদ্ধি পাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্কেলাবিলিটি, মানে স্কেলাবিলিটি মানে তো বুঝিস, যদি হচ্ছে লোক বাড়ে, কাজ বাড়ে, যেহেতু অনেকগুলো সার্ভার, একটা মেশিন থাকলে জিনিস কাজগুলা করতে ওর উপর অনেক ওভারলোড হইতো, কিন্তু অনেকগুলা মেশিন যখন থাকবে তখন কাজগুলা হচ্ছে ওর অত কষ্ট হবে না, কাজগুলা সহজ হয়ে যাবে। তো এই তিনটা জিনিসের কারণে আমাদের রেপ্লিকেশন দরকার: রিলায়েবিলিটি, পারফরমেন্স আর স্কেলেবিলিটি। এখন রেপ্লিকেশন দুই প্রকার হয়, একটা ডাটা রেপ্লিকেশন, একটা হচ্ছে কন্ট্রোল রেপ্লিকেশন। ডাটা রেপ্লিকেশন হচ্ছে তুই যেই ডাটাগুলা নিয়ে কাজ করবি ওগুলা রেপ্লিকা করা, ঠিক আছে। তুই যে ডাটাগুলো নিয়ে কাজ করবি ওগুলা রেপ্লিকা, মানে তোর যে ডাটাবেসটা থাকবে ডাটাবেসের রেপ্লিকা বানাবি। এখন এটা দুই ভাবে করা যায়, একটা মিররিং এর মাধ্যমে, একটা কেসিং এর মাধ্যমে। মিররিং জিনিসটা কি? তুই তোর যেই ডাটাবেস আছে ডাটাবেসকে দুইটা ভাগে ভাগ করে দিছিস, মানে দুইটা ডাটাবেস বানাইছিস, দুইটাতে সেম ডাটা স্টোর থাকবে, ঠিক আছে, মানে সেম কপি। আর আরেকটা কি? ক্যাশ, ক্যাশের মাধ্যমে, ক্যাশ মেমোরি আছে না, ক্যাশ মেমোরির মাধ্যমে, ওই যে তোর ফোনে ক্যাশ মেমোরি সেভ হয় না, সবার ফোনে যে ক্যাশ মেমোরি সেভ, ওইটার মাধ্যমে হচ্ছে ডাটা রেপ্লিকেশন করা যায়, যে তোর ফোনেও সেভ আছে সার্ভারেও সেভ আছে, একই জিনিস। আর আরেকটা হচ্ছে কন্ট্রোল রেপ্লিকেশন। কন্ট্রোল রেপ্লিকেশন হচ্ছে তুই যে ডাটা প্রসেস করিস, প্রসেসিং যে হয়, রিড করতেছিস, রাইট করতেছিস, ধর তুই হচ্ছে তোর ওটার নাম কি, একটা ফেসবুকে পোস্ট দিলি, প্রসেস তো হইছে একটা জিনিস, ওই প্রসেসিং জিনিসটাকে হচ্ছে তুই রেপ্লিকেট করবি, মানে অনেকগুলা সার্ভার শুধু প্রসেস গুলা রেপ্লিকেট হবে, মানে হচ্ছে যে ফাংশনালিটি গুলা ওগুলা রেপ্লিকেট হবে, কিন্তু ডাটা রেপ্লিকেট হবে না। একটা সেন্ট্রাল সার্ভারে অ্যাড থাকবে, ঠিক আছে, মানে সার্ভারের শুধু কাজগুলা, মানে অনেকগুলো সার্ভার আমি বসাবো, ওরা শুধু কাজ করবে, কিন্তু ডাটা হচ্ছে একটা জায়গা থেকেই নেবে, ডাটার কোনো রেপ্লিকেশন হবে না, শুধু সার্ভারের রেপ্লিকেশন হবে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোল রেপ্লিকেশন। আর আরেকটা হচ্ছে ডাটা এন্ড কন্ট্রোল রেপ্লিকেশন বোথ, মানে হচ্ছে ডাটাও রেপ্লিকেট করতেছি আমি, সার্ভারও রেপ্লিকেট করতেছি। তো একই সার্ভার মেশিনের মধ্যেও আমরা বসাইতে পারি চাইলে ডাটা আর হচ্ছে কন্ট্রোল, আবার চাইলে আলাদা আলাদা ভাবেও করতে পারি, যে ডাটার জন্য আমি ডাটাবেস আলাদা করি, দুইটা হচ্ছে ভাগ করে দিব, দুইটা ডাটাবেস বানাবো, আবার সার্ভারও বানাবো দুইটা আলাদা, এইভাবে আলাদাও করতে পারি, আবার একসাথেও করতে পারি, হইলো। এখন রেপ্লিকেশন যে আমরা করতেছি এইটার কিছু ইস্যু আছে। প্রথমত ইস্যু হচ্ছে আপডেট নিয়ে ইস্যু, কনসিস্টেন্সি ঠিক থাকবে না। কেমনে ঠিক থাকবে না আমি বুঝাই। ধর তোর অনেকগুলা রেপ্লিকা মেশিন আছে, ঠিক আছে, তুই একটা সার্ভারের সাথে কানেক্ট আছিস, তুই ওই সার্ভারকে একটা জিনিস আপডেট করাইলি, ধর তুই একটা পোস্ট দিলি, কিন্তু বাকি সার্ভার গুলা নাও জানতে পারে যে এই সার্ভারের জিনিসটা আপডেট হয়েছে, ঠিক আছে, কারণ সাথে সাথে জানা তো সম্ভব না, কারণ এইখানে তোর সাউথ এশিয়া একটা সার্ভার আছে আর একটা সার্ভার আছে নর্থ আমেরিকায়, কারণ সাউথ এশিয়ার সার্ভার যে আপডেট হয়েছে নর্থ আমেরিকায় পৌঁছাইতে তো সময় লাগবে, এই জন্য কনসিস্টেন্সি মেইনটেইন হয় না, আর আপডেট প্রপাগেশনে লেট হয়। আরেকটা হচ্ছে রেপ্লিকা প্লেসমেন্ট, আমি কয়টা রেপ্লিকা বানাবো, কোথায় কোথায় রেপ্লিকা বসাবো, এইটাও একটা ইস্যু, ঠিক আছে। তারপর হচ্ছে রিডাইরেক্টিং বা হচ্ছে রাউটিং। রাউটিংটা হচ্ছে ক্লায়েন্ট যে কানেক্ট করবে কোন রেপ্লিকা সার্ভারটাকে কানেক্ট করবে, যেমন আমার রেপ্লিকা সার্ভার একটা এশিয়ায় আছে, একটা হচ্ছে ইউরোপে আছে, একটা হচ্ছে ইয়াতে আছে, তো আমার এশিয়ার ক্লায়েন্ট কোন রাউটারকে, মানে কোন সার্ভারকে কানেক্ট করবে, আমার এইটাও সিলেক্ট করা হচ্ছে অনেক কঠিন, আসলে আমি কোন সার্ভারের কাছ থেকে সার্ভিসটা নিব ক্লায়েন্ট হিসাবে। তারপর তারপরের জিনিসটা হচ্ছে ডাটা স্টোর। ডাটা স্টোর জিনিসটা হচ্ছে ডাটাকে স্টোর করে, ঠিক আছে, ডাটাকে এক জায়গায় এইটাই হচ্ছে ডাটা স্টোর, আর কিছুই না, এইটাই হচ্ছে জিনিসটা। মানে হচ্ছে ডাটা স্টোরের এক্সাম্পল হইতে পারে তোর ডাটাবেস, যেমন একটা ডাটা স্টোর, তারপর হচ্ছে শেয়ার্ড মেমোরি গুলা, এগুলা ডাটা স্টোর, তারপর ওয়েব সার্ভার, এগুলাও ডাটা স্টোর, অবজেক্ট, এগুলাও ডাটা স্টোর। এখন ডাটা স্টোরে কি সেভ থাকতে পারে, কোনো পেজ সেভ থাকতে পারে, ফাইল সেভ থাকতে পারে, রেকর্ড, মানে আমরা যেগুলা সেভ করে রাখি, যেমন ধর ওই যে গুগল ড্রাইভে আমরা সেভ করে রাখি না অনেক কিছু, গুগল ড্রাইভ একটা ডাটা স্টোর, বুঝছিস। তো ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কি মনে করি, ডাটা স্টোরটা একটাই সিঙ্গেল সার্ভার যেখানে আমি জমা রাখতে যাচ্ছি, ঠিক আছে। যেমন গুগল ড্রাইভে আমরা কি মনে করি, গুগল ড্রাইভ গুগলের একটা সার্ভার বা একটা স্টোরেজ, ওইখানে আমি আমার ফাইল জমা রাখছি, তাই না। আমাদের কাছে নর্মালি কি মনে হয়, ওই একটাই সার্ভার, আমরা শুধু আমাদের ফাইলগুলো ওর কাছে জমা রাখতে পারছি, তাই তো।
কিন্তু আসলে অমনটা না। একটা ডাটা মানে হচ্ছে ডাটা স্টোরের ভিতরে অনেকগুলো রেপ্লিকা সার্ভার থাকে, অনেকগুলো রেপ্লিকা সার্ভার থাকে। তো আমাদের ডাটাগুলো এক একটা রেপ্লিকায় যায় সেভ হয়। কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে আমরা কিন্তু এক জায়গাতেই জমা দিচ্ছি। যেমন আমিও গুগল ড্রাইভে আপলোড মারছি, তুইও গুগল ড্রাইভে আপলোড মারছিস। আমরা কি বলি, গুগল ড্রাইভে সেভ আছে ফাইল বা গিট হাবে সেভ আছে ফাইল, এইভাবে বলি না? কিন্তু এমনও হইতে পারে যে তোর ফাইলটা আছে একটা রেপ্লিকা সার্ভারে, আমার ফাইল আছে আরেকটা সার্ভারে। বুঝছিস? তো গেল। তো এরপর হচ্ছে রেপ্লিকা ম্যানেজার। রেপ্লিকা ইচ্ছা মতো তোর ওয়ার্ক লোডের অনুযায়ী, তোর যদি কাজ বেশি হয় ওরা সার্ভার বাড়াবে, কাজ যদি কম থাকে ওরা সার্ভার কমাবে, ওদের ইচ্ছা। তো এরপর থেকে হচ্ছে রেপ্লিকা ম্যানেজার। তো রেপ্লিকা ম্যানেজারের কাজ কি, ক্লায়েন্ট যেই জিনিসটা হচ্ছে রিকোয়েস্ট করবে ওইটা ওই হচ্ছে সার্ভার পর্যন্ত পৌঁছে দিবে। বুঝছিস? তোর ক্লায়েন্ট হচ্ছে, তুই হচ্ছে গুগল ড্রাইভে ঢুকি একটা পিডিএফ ডাউনলোড মারবি, ঠিক আছে? তো সরাসরি তুই কিন্তু সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবি না, তুই কমিউনিকেট করতেছিস কার সাথে, এই যে গুগল রেপ্লিকা ম্যানেজারের সাথে, ঠিক আছে? এই ম্যানেজারটা কি কয়, সার্ভারকে কয় যে তোমার এই ক্লায়েন্ট ওই ফাইলটা চাচ্ছে, তুমি এখন ফাইলটা দাও, তারপর যে তুই ডাউনলোড দিতে পারিস। বুঝছিস? আর রেপ্লিকা ম্যানেজার থেকে ধর তুই একটা, ধর এগুলা ফেসবুকের সবগুলা সার্ভার, ঠিক আছে? সবগুলাই ফেসবুকের সার্ভার, ঠিক? ধর তুই হচ্ছে ক্লায়েন্টে, তুই একটা ফেসবুক পোস্ট দিছিস, ঠিক আছে? এই সার্ভারে তোর পোস্টটা আপডেট হইলো না, অ্যাড হইলো না তোর পোস্টটা এই সার্ভারে। দেখ তুই পোস্ট দিছিস, তোর পোস্টটা এই সার্ভারে অ্যাড হইলো না। এখন এই সার্ভার গুলো তো জানে না যে এই পোস্টটা অ্যাড হইছে। তাইলে জিনিসটা কেমন হয়ে গেল না, একটা সার্ভারে একটা পোস্ট অ্যাড হইছে, বাকিগুলো দেখা যাচ্ছে অ্যাড হয় না, এটা তো ঝামেলা না? তো রেপ্লিকা ম্যানেজার কি করে, অন্য সার্ভারের রেপ্লিকা ম্যানেজার গুলোর সাথে কন্টাক্ট করে বলে যে আমার সার্ভারে এখন একটা জিনিস আপডেট হয়েছে, তোমরা তোমাদের সার্ভারে ওই জিনিসটা আপডেট করে নাও। বুঝছিস? তো সার্ভারের কমিউনিকেশনেও রেপ্লিকা ম্যানেজার ইউজ করে, আর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রেও রেপ্লিকা ম্যানেজার ইউজ হয়। আর একটা ক্লায়েন্ট সর্বোচ্চ একটা রেপ্লিকা ম্যানেজারের সাথেই কানেক্টেড থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। গেল। এরপর হচ্ছে কি ডাটা মডেল। ডাটা মডেল জিনিসটা কি, এটা একটা ডাটা হচ্ছে সিম্পল ভেরিয়েবল থাকবে। মানে তো বুঝিস যে এটা কি স্টোর করে, কোনো কিছু স্টোর করে, ওইটাই হচ্ছে ভেরিয়েবল, মানে কন্টেইনার। বুঝিস তো ভেরিয়েবল কি জিনিস? তো ডাটা আইটেম হচ্ছে একটা ভেরিয়েবল। এটার ভ্যালু দুই প্রকার হয়, এক্সপ্লিসিট অথবা অ্যাবস্ট্রাক্ট। এক্সপ্লিসিট ভ্যালু হচ্ছে 0 অথবা 1, আর অ্যাবস্ট্রাক্ট ভ্যালু হচ্ছে এ অথবা বি। ও হাইলাইটিং এ তো মারা যায় রে, তাইলে তো হইতো। তো ডাটা স্টোর, কালেকশন অফ ডাটা আইটেম কে কি বলে, ডাটা স্টোর বলে, ঠিক আছে? কালেকশন অফ ডাটা আইটেম, ডাটা স্টোর। তো ডাটা স্টোর দুই রকম অপারেশন হইতে পারে, একটা হচ্ছে রিড অপারেশন আর একটা হচ্ছে রাইট অপারেশন, ঠিক আছে? তো রিড অপারেশন জিনিসটা যদি দেখি, RIXB, এখানে আর মানে হচ্ছে রিড, এই দেখ এই আরটা মানে হচ্ছে রিড, আইটা হচ্ছে কোন ক্লায়েন্ট রিডটা করছে, ওটা হচ্ছে আই, এক্স হচ্ছে তোর ভেরিয়েবলটা, আর বি কি, যেই ভ্যালুটা তোকে রিটার্ন দিবে, ঠিক আছে? বুঝছিস? এই যে আই হচ্ছে ক্লায়েন্ট, এক্স হচ্ছে আইটেমটা মানে ভেরিয়েবলটা যেটার উপর যেটা তুই দেখতে যাচ্ছিস, আর বি হচ্ছে রিটার্ন ভ্যালু মানে যে জিনিসটা তুই দেখবি। আর রাইটের ক্ষেত্রে WIX, এখানেও সেম, ডাব্লিউ তে হচ্ছে রাইট, আইতে হচ্ছে আই নাম্বার ক্লায়েন্ট রাইট করতেছে, তারপর হচ্ছে কিসের উপর রাইট করতেছে, এক্স ভেরিয়েবলটার উপর রাইট করতেছে। আর এ দিয়া কি, যেই জিনিসটা তুই লিখতেছিস ওই ভ্যালুটা মানে যেই জিনিসটা দিয়ে তুই চেঞ্জ করতেছিস। ধর একটা জিনিসের ভ্যালু একটা ওয়েবসাইটে 5 আছে, তুই এটা 10 করে দিচ্ছিস। তো ওই ভ্যালুটা যেই ভ্যারিয়েবলে স্টোর আছে ওইটা হচ্ছে এক্স, আর তুই যে 10 করতেছিস ওইটা থাকবে হচ্ছে এ তে। শেষ। তো অপারেশন আমরা যেগুলা করতেছি, রাইট অপারেশন, রিড অপারেশন যেগুলাই বলি, এগুলা সাথে সাথে হয়ে যায় না, এগুলা হওয়ার জন্য কিছু টাইম লাগে, ঠিক আছে? তো তিনটা টাইমে বিভক্ত, একটা হচ্ছে টাইম অফ ইস্যু, যখন তুই একটা ওয়েবসাইটকে বা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছিস ওইটা হচ্ছে টাইম অফ ইস্যু। তারপর হচ্ছে টাইম অফ এক্সিকিউশন, যখন সার্ভার হচ্ছে তোর রিকোয়েস্টটাকে প্রসেস করবে, বুঝছিস, ওইটা হচ্ছে টাইম অফ এক্সিকিউশন।
আর লাস্টেরটা হচ্ছে টাইম অফ কমপ্লিশন। টাইম অফ কমপ্লিশন হচ্ছে যখন ক্লায়েন্ট হচ্ছে রিপ্লাইটা পাবে যে তোমার কাজ শেষ, এই নাও, ওইটা হচ্ছে আউটপুট, ওইটা হচ্ছে টাইম অফ কমপ্লিশন। ঠিক। তারপর ডাটা মডেলের এক্সাম্পল এখানে দিছে, এই যে এই অ্যারো গুলা যে আছে, এই যে এই অ্যারো গুলা, এইটা শো করে হচ্ছে এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইম কে বোঝায় এই অ্যারোর মাধ্যমে। তো এইখানে যদি আমি দেখি, মানে এক্সিকিউশনটা কখন হয়েছে, যেমন এইখানে দেখ, ক্লায়েন্টে কি করছে, রাইট করছে এই জায়গায়, ঠিক আছে, রাইট করছে। তো এক্সিকিউশন হয়েছে কি এই জায়গায় আসি, এই যে এই জায়গায় আসি কিন্তু এক্সিকিউশনটা হয়েছে, এর আগে কিন্তু এক্সিকিউশন হয় নাই। তার মানে কি এর আগে এক্স এর ভ্যালু কত ছিল, নাল ছিল, নাল, এই যে এক্স এর ভ্যালু এর আগে নাল ছিল, কিন্তু এক্সিকিউট হওয়ার পর এই যে এক্স এর ভ্যালু 1 দিছে, ওই রাইট করছে, এই জন্য এখানে এক্স এর ভ্যালু রিড করলে কত পাওয়া যাচ্ছে, 1 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এইবার দেখ এইখানে হয় কি করছে, আবার রাইট করছে, 0 দিছে, আর জিনিসটা এক্সিকিউট হইছে কই এই জায়গায় আসি, হ্যাঁ, তার আগ পর্যন্ত কিন্তু এক্স এর ভ্যালু 1 হয়ে আছে। তুই যদি এই এরর আগ পর্যন্ত তুই রিড মারিস, সবসময় 1ই দেখাবে, বাট এই পরর এই এরর পর থেকে কি দেখাবে, এক্স এর ভ্যালু 0 দেখাবে। তো এই এরো দিয়েই বুঝাই যে এক্সিকিউশনটা কোথায় হইতেছে, বুঝছিস। রাইট করবে আর এরকম কি? না না না, এমনও হইতে পারে যে হচ্ছে ক্লায়েন্ট বি রাইট করতেছে, এমনও হইতে পারে। আচ্ছা ধর মানে আমি তোকে দেখাই, ধর ক্লায়েন্ট বি এখানে রাইট করলো, ধর রাইট করি এক্স এর ভ্যালু দিল হচ্ছে 3, ঠিক আছে, এক্স এর ভ্যালু 3 দিল, এইখানে এক্সিকিউট করলো। তো এইখানে যদি তুই রিড করিস তাহলে এক্স এর ভ্যালু আসবে 3, বুঝছিস না। মানে যেটা আছে সেটাই। তাহলে যদি এইখানে রিড করিস তাহলে কত হবে, কত, ওই এই যে জায়গায় আবার যদি রিড করিস, কিছু হবে, ওই যে ইয়ে হবে, ওয়ানই হবে তো। 3 হবে, 3, কারণ এইখানে তুই রাইট করি ফেলছিস, সব জায়গাতেও 3, এইখানেও 3, এখানে মানে এইখানেও 3। মানে রিডের ভ্যালুও 3 নিচেরটায়। রিড মানে কি দুই জায়গায়, রাইট মানে কি দুই জায়গায় তুই জিনিসটা আপডেট করে ফেলাইছিস, দুই জায়গাতেই। তোর ভেরিয়েবল তো এক্স, হুম একটা এক্স এর উপরেই তো কাজ করতেছিস, সবার হুম শেষের রাইট ভ্যালুটা কি আসছে, 3 আসছে। 3 মানে কি, হুম পুরাটার ভ্যালু 3, মানে এক্স এর ভ্যালু 3। তো 3 হওয়ার পর তুই ও যেখানে যেখানে রিড রিড করবি। করবে তো ওইখানেই তো আমি যদি 3 হবে, নিচেটাও তাই আবার না। রিড করি, মানে রাইট তো নিচেরটার কথা বলছি, শোন। নিচেরটায় যদি আবার রিড করি, ওটাই আবার রিডও এই 3 দেখ হবে। এই, ও, ও বুঝছি, ক্লিয়ার এটা তখন ক্লিয়ার। 3 আসবে, হুম মানে তোর জিনিসটা হুম দুই হুম, পাশে আপডেট হয়ে যাবে, এটা হচ্ছে কথা। ক্লিয়ার। মিশিয়ে দেই, হ্যাঁ, সমস্যা কি? পরে পরে ফের আর পাগলা পাগলি লাগুক। তারপর হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি জিনিসটা এখানেই তো, ওইটাই কনসিস্টেন্সি বুঝি দেই। ধর তুই এখানে ধর তুই এখানে WX1 আপডেট করছিস, ঠিক হুম আছে, হুম হ্যালো, ধর এখানে WX1 আপডেট করছিস, কিন্তু এই জায়গায় জিনিসটা আপডেট হয় নাই, ধর এইটা কাটা দিলাম, ধর এইটা আপডেট হয় নাই। তো রেপ্লিকা 1 মানে কি, এক্স এর ভ্যালু 1, কিন্তু রেপ্লিকা বি এ কি থাকবে, এক্স এর ভ্যালু থাকবে নাল। এই জিনিসটা হচ্ছে তাহলে ঝামেলা হইলো না, একটা কনফ্লিক্ট লাগলো না। হুম তুই বুঝতেছিস, দুইটাই কিন্তু রেপ্লিকা হুম সার্ভার, মানে দুইটা সার্ভারে সবকিছু সেম, কিন্তু আমি কি করছি, একটা সার্ভারে প্রথমে রাইট 1 করছি, মানে এক্স এর ভ্যালু করছি 1, ঠিক আছে। এইখানে যদি আমি রিড হুম মারি তাহলে দেখাবে এখন ভ্যালু 1, বাট যদি হচ্ছে আমি এই যে এই এক্সিকিউশনটা না হইতে দেই, এই হুম যে এই তীরওয়ালা এক্সিকিউশনটা না হইতে দেই, হুম তাইলে কিন্তু নিচে আর ভ্যালুটা আপডেট হবে না। তো জিনিসটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল না, একটাতে ভ্যালু আর 1 আর হুম একটাতে ভ্যালু হচ্ছে নাল বা 0। তো জিনিসটা ঝামেলার না। তো এইটাই হচ্ছে তোর ইয়ার প্রবলেম, ওটার নাম কি, এই যে এই রেপ্লিকার প্রবলেম। কারণ তুই বুঝতে হুম পারছিস না আদৌ কি হয়েছে কি হয় নাই আপডেট, আদৌ কি দুইটা রেপ্লিকায় সেম ডাটা আছে নাকি, এই যেটা ডু দ্য হুম রেপ্লিকাস হ্যাভ দ্য সেম ডাটা, তুই কিন্তু টের পাচ্ছিস না। কারণ তুই একসাথে দুইটা সার্ভার তো ধর এখানে খুব কাছাকাছি আমি দেখতে পাচ্ছি, রেপ্লিকা 1 রেপ্লিকা 2 হুম কাছাকাছি আছে, কিন্তু আসলে তো এগুলো খুব কাছাকাছি থাকে না। ধর তুই আমেরিকায় একটা সার্ভার আছে, একটা সার্ভার আছে হচ্ছে তোর বাংলাদেশে,
ঠিক আছে? তুই বাংলাদেশের সার্ভারে রিড করে দেখতেছিস 0 আসতেছে, আমেরিকার সার্ভারে রিড করে দেখতেছিস 1 আসবে। তুই কি জীবনে বুঝতে পারবি আমেরিকার সার্ভারে আসলে আপডেট হয়েছে কি হয় নাই? তোর দ্বারা তো বোঝা সম্ভব না। এই জন্য রেপ্লিকা গুলা সেম ডাটা দেখাচ্ছে নাকি এটা আমরা জানি না, এইটা একটা ঝামেলা। আর কত দূর পর্যন্ত ডিফারেন্স পারমিটেড, কারণ বাংলাদেশ থাকি তুই ওই তো ইয়াতেও পাঠাইস, ওর নাম কি জানি, মানে তুই যদি আমেরিকাতেও, না না, তুই যদি আমেরিকাতেও ডাটা পাঠাইস তাও তো তোর সময় লাগবে নাকি? তো কতক্ষণ সময় তো, ইনকনসিস্টেন্সি জিনিসটা দুই ভাবে হয়, একটা হচ্ছে টাইমের মাধ্যমে, একটা ওয়ার্ডারের মাধ্যমে, ঠিক আছে? দুই রকম ইনকনসিস্টেন্সি হয়, একটা টাইম একটা ওয়ার্ডার। তো টাইমের ইনকনসিস্টেন্সি হচ্ছে কত পুরানা ডাটা, ঠিক আছে, আর কত পুরানা ডাটা আমি অ্যালাউ করব। আর আরেকটা হচ্ছে ওয়ার্ডার, মানে কোনটার পর কোনটা হয়েছে, মানে হচ্ছে কোন অপারেশনের পর কোন অপারেশন হয়েছে, ওইটা যদি আমি ঠিক রাখতে পারি তাইলে কিন্তু সবকিছু কনসিস্টেন্ট হবে, কিন্তু যদি ভুল রাখি তাইলে কিন্তু ইনকনসিস্টেন্ট হবে। যেমন প্রথমে তুই একটা পোস্ট দিছিস, ঠিক আছে, তারপর ওই পোস্টের আরো রিলেভেন্ট আরো একটা পার্ট বি, মানে আরেকটা পোস্ট দিছিস, ঠিক আছে। ধর প্রথমে একটা জিনিস ব্যাখ্যা করে একটা পোস্ট দিছিস, তারপর ওইটা আরেকটা পোস্ট দিছিস, কিন্তু অন্য সার্ভারে যদি দেখায় যে তোর পরের পোস্টটা আগে এসছে, কিন্তু প্রথমে যেই পোস্টটা দিছিস ওই পোস্টটা আসে নাই, মানে পরের পোস্টটা তো দিছিস প্রথম পোস্টার ভিত্তিতে না, তো অন্য সার্ভারে কি শো করতেছে, তোর পরের পোস্টটা শো করতেছে কিন্তু প্রথম পোস্টটা শো করতেছে না, তাহলে জিনিসটা ইনকনসিস্টেন্ট হইলো না, মানুষ তো বুঝবেই না পরের পোস্টটা কিসের ভিত্তিতে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে ওয়ার্ডার, মানে তুই যেই ওয়ার্ডারে পোস্ট গুলা দিচ্ছিস ওই ওয়ার্ডারেই যায় প্রথমে, সব সার্ভারেই সেম জিনিস যাতে শো করে, যে প্রথম সার্ভারে প্রথম পোস্টটা সে শো করতেছে, পরের পোস্টটা অন্য সার্ভারেও প্রথম পোস্ট শো করবে, পরের পোস্ট শো করবে, বুঝছিস? এটা হচ্ছে ওয়ার্ডার। বুঝছি, মানে সিরিয়াল ওয়াইজ বুঝছিস কি থাকে। বুঝিস নাই রে? হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ থাকবে ওয়ার্ডার। এখন দুইটা ওয়ার্ডারিং বা দুই বা তার অধিক অপারেশন কনফ্লিক্টিং আমরা কখন বলবো? যখন হচ্ছে তারা কি সাথে চেঞ্জ করতে যাবে এবং তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা রাইট হবে, ঠিক আছে? জিনিসটা তোকে আমি বুঝাই। ধর তোর একটা ওয়েবসাইট আছে, ওইখানে একটা ভ্যারিয়েবল আছে, ওইখানে তুই ভ্যালু চেঞ্জ করতে পারিস, ঠিক আছে? বুঝছিস? ধর তুই ভ্যালু চেঞ্জ করতে পারিস, ধর হচ্ছে ওইখানে এক্স ইকুয়াল টু 5 দেয়া আছে, ওইটা ইউজাররা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। তুই চাইলে এক্স ইকুয়াল টু 10 ও বসাইতে পারবি, তুই চাইলে এক্স ইকুয়াল টু ইচ্ছা মতো নাম্বার বসাইতে পারবি, অন্য কেউ একই সাথে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? আর অন্য কেউ সাথে দেখতেও পাবে যে আসলে এখন ভ্যালুটা কত আছে। তো জিনিসটা তুই কি করলি, তুই আর শিহাব একই সাথে চেঞ্জ করছিস, তো শিহাব লেখছে ভ্যালু 7, তুই লেখছিস ভ্যালু 6, ঠিক আছে? এখন তাহলে কারটা একসেপ্ট হবে? একই সাথে লেখছিস তো, কারটা একসেপ্ট হবে? তো এটা একটা ঝামেলা না? কারটা বাদ দিব, কারটা ঠিক করবো, এটা একটা ঝামেলা না? তখন এই জিনিসটাকে বলে হচ্ছে কনফ্লিক্টিং ওয়ার্ডারিং। তো কনফ্লিক্টিং অপারেশন কি কি হইতে পারে? রিড রাইট কনফ্লিক্ট হইতে পারে, তখন একটা রাইট আর একটা হচ্ছে রাইট রাইট কনফ্লিক্ট হইতে পারে, ঠিক আছে? রিড রিড আবার তো কনফ্লিক্ট নাই। ও ও না না, রিড হইলে তো সমস্যা নেই, তুই তো খালি পড়তেছিস, চেঞ্জ তো হচ্ছে না। প্রবলেম নাই। রাইট মানে তো চেঞ্জ করা, চেঞ্জ না হইলে তো আমার কোনো প্রবলেম নেই, সবাই জাস্ট দেখতেছে যে এইটা হইতেছে। তোর একটা রেপ্লিকাকে কনসিস্টেন্ট রাখার জন্য আমাদের কি করতে হবে, সবগুলা যে কনফ্লিক্টিং যে অপারেশন গুলো আছে ওগুলা যাতে ওয়ার্ডারের মধ্যে হয়। ধর সময় অনুযায়ী, ধর তুই আগে একটা চেঞ্জ করছিস, তারপর যে শিয়াব চেঞ্জ করছে, তো সবার লেটেস্ট যেহেতু শিয়াবেরটা যাতে সবসময় লেটেস্টটাই শো করে, যাতে আগেরটা শো না করে, তাইলে কনফ্লিক্ট হবে না, বুঝছিস? তো ওয়ার্ডারিং আবার দুই প্রকার, একটা হচ্ছে পার্শিয়াল ওয়ার্ডারিং, একটা টোটাল ওয়ার্ডারিং। পার্শিয়াল ওয়ার্ডারিং হচ্ছে একটা সিঙ্গেল ক্লায়েন্ট যে অপারেশন পারফর্ম করছে ওইটার যদি আমি সাজাই কোনটার পর কি করছে, ওইটা হচ্ছে পার্শিয়াল ওয়ার্ডারিং, ঠিক আছে? ধর শুধু তুই তুই কি কি পারফর্ম করছিস,
অপারেশন। ধর তুই একবার রাইট করছিস, একবার রিড করছিস, একবার রাইট করছিস, একবার রিড করছিস, এগুলা যদি আমি হচ্ছে সাজাই কোনটার পর কোনটা, ওইটা হচ্ছে পার্শিয়াল ওয়ার্ডারিং, মানে একটা সিঙ্গেল ক্লায়েন্টের। আর টোটাল ওয়ার্ডারিং হচ্ছে আমি যদি পুরা যত অপারেশন হয়েছে, কনফ্লিক্টিং অপারেশন হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে, ওগুলা যদি আমি একটা সিঙ্গেল লিস্টের মধ্যে বসাই, যে বসু একবার রাইট করছে, ওইটা শিয়াব রিড করছে, তারপর শিয়াব রাইট করছে, ওইটা বসু রিড করছে, তারপর দুইজনে রাইট করছে, বসুর রেটটা পূর্বের, শিয়াবের রেটটা পরের, এগুলা সবগুলা যদি আমি একটা সেম লিস্টে বসাই, ওইটা হচ্ছে টোটাল ওয়ার্ডারিং, বুঝছিস? তারপর এই যে দেখ ওয়ার্ডারিং এক্সাম্পল, এইখানে দেখ এই প্রথমে রাইট করছে 1, আর এই রাইট কি করছে 0 করছে না? এই রাইটটা কিন্তু পরে হইছে, এই যে এই রাইটটা কিন্তু পরে হইছে, এটা কিন্তু আগে হইছে, বাট এই রাইটটা কি প্রোপাগেট হইছে সাথে সাথেই, আর এই রাইটটা কি প্রোপাগেট হইছে পরে। তো নরমালি আমার শো করানোর কথা কি ছিল, x ইকুয়াল টু 0 শো করানোর কথা ছিল না পরে, কিন্তু পরে মানে মেইনলি কিন্তু আমার ভ্যালু শো করার কথা 0, কিন্তু দেখাচ্ছে কত 1। এই যে তোর কনসিস্টেন্সি কিন্তু ওয়ার্ডার কিন্তু মেইনটেইন হইলো না, বুঝছিস? এইটাই হচ্ছে তোর কনফ্লিক্ট। আর মেইন জিনিস তো ডাটা দেখানোর মেইন জিনিস হচ্ছে এই যে এই অ্যারোটা এক্সিকিউশন টাইম, যেইখানে এক্সিকিউট হবে ওইটা হচ্ছে ফলো করবে সবসময়, বুঝছিস? এটা গেল। এরপর হচ্ছে ডাটা কোহেরেন্স আর কনসিস্টেন্সি। ডাটা কোহেরেন্স হচ্ছে একটা সিঙ্গেল ডাটা আইটেমের উপর যে অপারেশন গুলো থাকবে ওগুলাকে সাজানো। যেমন ওই যে ধরলাম একটা সিঙ্গেল ডাটা আইটেম হচ্ছে এক্স, এক্স এর মধ্যে হচ্ছে কেউ একবার রিড করতেছে, কেউ একবার রাইট করতেছে, বুঝছিস? তো সবসময় আমার লেটেস্ট ভ্যালুটা শো করবে। তো সবার লাস্টে কে রাইট করলো, শিয়াব রাইট করলো, রাইট করলো, হ্যাঁ, তাইলে সবার লাস্টে এক্স এর ভ্যালু কি দেখাবে, শিয়াবেরটা দেখাবে, মানে সবার সবচেয়ে লেটেস্ট ভ্যালুটা শো করবে যখন তুই কোনো ডাটা আইটেমকে রিড করতে যাবি, ঠিক আছে? আর ডাটা কনসিস্টেন্সিটা কি, পুরা যেই আমার ডাটা স্টোর আছে ওইটা সবগুলো অপারেশনের হচ্ছে তোর ওইটার নাম কি, সাজানো, অপারেশন সাজানো, যে কোনটার পর কোনটার হয়েছে, মানে পুরা ডাটা স্টোরের, বুঝছিস? মানে যতগুলো সার্ভার আছে আমার, সবগুলো সার্ভারে কোনটার সার্ভারে আগে অপারেশন হয়েছে, কোনটায় পরে হয়েছে, এগুলা হচ্ছে ডাটা কনসিস্টেন্সি, বুঝছিস? এখন নন ডিস্ট্রিবিউটেড ডাটা স্টোর, নন ডিস্ট্রিবিউটেড কি, তোর পিসি থাকবে একটাই, ডিস্ট্রিবিউটেড মানে অনেকগুলো সার্ভার, আর নন ডিস্ট্রিবিউটেড মানে একটা সার্ভার, মানে একটা সার্ভারেই সব কাজ হবে। ডাটা কোহেরেন্স তো নরমালি হবেই, ডাটা কোহেরেন্স সব জায়গাতেই হবে, কারণ একটা সিঙ্গেল ডাটা আইটেমের অপারেশন তুই সাজাচ্ছিস, ওটা তো ঠিক আছে। আর প্রোগ্রাম অর্ডার অফ শুধু রাইট গুলা দেখে, যেমন এই যে ডিস্ট্রিবিউট, যেখানে বুঝছিস রাইট আর রিড অপারেশন, অপারেশন তো দুইটা, একটা রাইট একটা রিড, তো রাইট রিড দুইটাই চেক করে সব সময় ডিস্ট্রিবিউটেডে, ঠিক আছে? দুইটা অপারেশনই হচ্ছে তোর সাজায়, কিন্তু নন ডিস্ট্রিবিউটেড এর ক্ষেত্রে রিড অপারেশনটা সরে দেয়, রিড অপারেশন ওরা সাজায় না, সাজানোর ক্ষেত্রে শুধু রাইটটাকে রাখে, মানে রিড অপারেশনকে ওরা দেখে না, কারণ রিড করলে তো চেঞ্জ হচ্ছে না, আমার তো দরকার নাই ওটা সাজানোর, শুধু রাইট অপারেশন গুলাকে সাজায়, যেগুলো হচ্ছে নন ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড না, কিন্তু ডিস্ট্রিবিউটেড আবার রিড ইম্পর্টেন্ট, কারণ ডিস্ট্রিবিউটেড দেখতে হবে যে আসলে কোন ভ্যালুটা দিচ্ছে। আর কি রে,